গুড মর্নিং বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটা অন্য আইটেম, মানে যেটা বাংলাদেশের ঐতিহ্য, ভিজা পিঠা বলে এবং বিভিন্ন এলাকায় অন্যান্য নাম আছে। সেই ভিজা পিঠাটা আজকে আপনাদেরকে শেয়ার করব। দেখেন বন্ধুরা, সাধারণত এই ভিজা পিঠাটা আমাদের সারা বাংলাদেশের শীতকালীন একটা পিঠা, এবং এটা খেজুরের গুড় দুধ দিয়ে আমরা জানি যে এই পিঠাটা ভিজানো হয়। আহ, এই চিতই পিঠাটা এই রস দিয়ে রাত্রে ভিজিয়ে রাখে এবং সকালে আমরা খাই, এবং এটার নামই তখন হয়ে যায় ভিজা পিঠা। হ্যাঁ, দেখেন, আমি এবার প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে, ঢাকায়, এবং এই গরমের দিনেও যে ভিজানো পিঠাটা খাওয়া যায় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একইভাবে ভিজানো পিঠাটা রাত্রে ভিজিয়ে সকালবেলা কিছু বরফের টুকরো দিয়ে পরিবেশন করতে পারেন। এটা খুব ইজি এবং টেস্টের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তো যাদের সুযোগ আছে তারা একবার ট্রাই করে দেখবেন। আমি এর আগেও একবার খেয়েছি, কিন্তু আজকে আমি আর কি এটা পোস্টে দিলাম আর কি। তো আমার কাছে স্বাদের কোনো পরিবর্তন আমি পাই না আর কি, মনে হয় নাই। আপনারাও আপনাদের সুবিধা মতো একবার খেয়ে দেখবেন কেমন টেস্ট। তো বন্ধুরা, সত্যিকার অর্থে স্বাদের তেমন একটা পরিবর্তন নাই। হ্যাঁ, শুধু সিজনের পরিবর্তন। তারপরে এটা যদি আপনি বরফ দিয়ে খাওয়া হয়, বরফ এবং ঠান্ডা পানির সামান্য, মানে বিশেষ করে বরফের টুকরোগুলি দিলে ওই শিরার উপরে একবারে শীতের সকালের যে আমেজ সেটা পাওয়া যায়।